বছর পূর্তি উপলক্ষে এনটিভির কলা কৌশল এবং সকল কর্মকর্তা যারা জেলা প্রতিনিধি আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভির যে 23 বছরে যে পেশাদারিত্বের যে ছোঁয়া রেখেছে, আমরা দেখেছি আগামীতেও যেন এই পেশাদারিত্বের মাধ্যমেই বাংলাদেশের মানুষের কথা বলে, যেন আমাদের কথা যেন বলে, বাংলাদেশের কথা যেন বলে, এটাই আমাদের প্রত্যাশা এনটিভির কাছে। ধন্যবাদ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল এনটিভি, তার আজ 23তম বছরে পদার্পণ করছে এনটিভি। এজন্য এনটিভির জন্মলগ্ন থেকেই আমি পাবনা প্রতিনিধি প্রথমে, পরে স্টাফ করেসপন্ডেন্ট দায়িত্ব পালন করছি। আমি এতে গর্ববোধ করি। আমি সাংবাদিকতা পেশার সাথে দীর্ঘদিন জড়িত, কিন্তু এত ভালো একটা প্রতিষ্ঠান, এত সুন্দর প্রতিষ্ঠান, এত পেশাদারিত্বের প্রতিষ্ঠান আমি আমার লাইফে দেখিনি। আমি এনটিভির যে ক্যামেরা, তারপরে বিভিন্ন কলাকৌশলী, যে এটা কিন্তু দুর্লভ। অন্য জায়গায় ইচ্ছা করলেই সেগুলা দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের নানা এডিটিং প্যানেল, নানা ধরনের কর্মকাণ্ড, এবং যাতে শ্রীবৃদ্ধি সুন্দর মার্জিত হয় সেভাবেই করে এনটিভি প্রোগ্রামগুলা, নিউজগুলা তৈরি করা হয়। বিশেষ করে গত বছরের 17ই জুলাই বাংলাদেশের একটা টার্নিং পয়েন্টে রংপুরের যে আবু সাইদ মারা গেল, সেই আবু সাইদ মারা যাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমাদের এনটিভির ওখানকার স্টাফ মইনুল এবং তার ক্যামেরা পার্সন করেছিল। সেটা নিয়ে অনেক কথা হয়েছে, সারা পৃথিবীতে কথা হয়েছে যে এটা ঠিক না, এটা ভুল, এটাই। কিন্তু ফ্যাক্ট চেকে যেটা চেক করে দেখা গেছে যে ওই ভিডিওটাই সঠিক, এবং এই সঠিক একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেই জন্য এনটিভি জন্মের 3-4 বছরের মধ্যে পুড়ে গেছে, একবার না দুইবার পড়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মালিক পক্ষকে নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু এনটিভি তার ন্যায়, নীতি, সততা, বস্তুনিষ্ঠতা থেকে বিচ্যুত হয় নাই। এনটিভি এগিয়ে যাবে। এনটিভি আইএসও সনদধারী বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল। এনটিভি শত বাধা বিপত্তির মধ্যেও সংবাদ পরিবেশন ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করে। এনটিভির একটা বৈশিষ্ট্য কি, সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটি হলো যদি কোনো সংবাদ সঠিক সংবাদ পরিবেশন করতে না পারে তাহলে সে সংবাদই পরিবেশন করে। এটা একটা বড় ধরনের একটা কিন্তু সাহসিকতার ব্যাপার। আমি চাপে পড়লাম, আমার ইচ্ছার বাইরে আমি একটা সংবাদ পরিবেশন করলাম, এটা নতজন নীতির ফসল। আর আমাকে চাপ দিল, আমি সঠিক নিউজটা প্রকাশ করতে পারলাম না, কিন্তু আমি নিউজই করলাম, এটা অনেক বড়। এনটিভি সেই কাজটা করেছে। দীর্ঘদিন ধরে আমি অনেকবার এনটিভিতে টকশোতে গিয়েছি, এবং আমি অনেক প্রোগ্রাম করেছি যেগুলির বা আপনার পাবনা, ঈশ্বরদী, ঢাকাতে, প্রেস ক্লাবে, প্রেসের ভিতরে বাইরে অসংখ্য প্রোগ্রাম করেছি। এনটিভি সবসময় নিরপেক্ষভাবে সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে। অ্যাক্টিভ সাংবাদিক, সে সকল সংবাদই সে পাঠায় থাকে। আমরা এই এনটিভির শুভ জন্মদিন পালন করছি। আমরা এনটিভিকে আমরা সবসময় আগায় নিতে চাই। আমি এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভির পরিবার, সাংবাদিক শুভানুধ্যায়ী এবং সারা দেশে যে এনটিভির দর্শক শ্রোতা যারা আছেন এবং সংবাদকর্মী, আমি সবাইকে আমি পাবনা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এনটিভি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় টেলিভিশন, এবং সত্যি বলতে দ্বিধা নাই যে আমি আমার চ্যানেলেই আগে দেখি, তারপরে কিন্তু আমি এনটিভি দেখি। যেহেতু আমি চ্যানেলে কাজ করি, আমি তারপরে এনটিভি দেখি। এনটিভি অত্যন্ত মার্জিত, স্ট্যান্ডার্ড। কিন্তু আমার ভয় হয় যে এই যে ধারা, এই যে মর্যাদা, যে অশুভ প্রতিযোগিতা চলছে মিডিয়ায়, এটা কতদিন তারা ধরে রাখতে পারবে, এটা আমার ভয় হয়। তবে আমি প্রত্যাশা করব যে এনটিভি সহ যেসব ভালো চ্যানেল আছে, মিডিয়া আছে, তাদের যে মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। যত কষ্ট, যত বাধা বিপত্তি আসুক, তারা যেন তাদের ধারা, তাদের স্বকীয়তা, তাদের যে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা এবং বিশেষ করে পেশাদারিত্ব, এটা যেন আরো বেশি করে ফুটে ওঠে, মানুষের আস্থা অর্জন করে। আজকের এই 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে
আমার বিনীত প্রত্যাশা। আমি আবারও এনটিভির সাথে যারা জড়িত আমি সবাইকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এনটিভি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন, অসংখ্য দর্শকের প্রাণের আনন্দের টেলিভিশন এনটিভি বিগত 23 বছরে দেশের মানুষের কল্যাণে তার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশংসনীয়। আমি এনটিভির সার্বিক কল্যাণ কামনা করি এবং এনটিভির সাথে যারা জড়িত রয়েছেন, আমি একজন সংবাদকর্মী হিসাবে তাদেরকে শুভেচ্ছা জানাই, প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এনটিভি।